যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। ভেতরে ভেতরে সব প্রস্তুতি সেরে ফেলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটির বিস্ফোরক প্রতিবেদন বলছে, দিল্লি এখন কূটনীতির নাটক নয়, সরাসরি পাকিস্তানে হামলার মঞ্চ সাজাচ্ছে। মোদী ইতিমধ্যেই বিশ্বের বড় বড় নেতাদের সঙ্গে কথা বলছেন হামলার পক্ষে সমর্থন আদায় করতে। কাশ্মীরে হামলার অজুহাতে যেন যুদ্ধের আগুন জ্বালাতে মরিয়া ভারত। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার দায় প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। আন্তর্জাতিক নিয়মকানুন, যুক্তি, বুদ্ধি সবকিছু উপেক্ষা করে মোদী সরকার এখন একতরফা আগ্রাসনের পথে হাঁটছে। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, মোদী সরকার একদিকে যুদ্ধের জন্য কূটনৈতিক মঞ্চ প্রস্তুত করছে, অন্যদিকে সীমান্তে গোলাগুলি চালিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ভারতের এই উন্মত্ত আচরণ পুরো অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। প্রমাণের অভাব সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চেষ্টা স্পষ্ট করে দিয়েছে, যেন তাদের আসল উদ্দেশ্য কাশ্মীরে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা। কাশ্মীরে পর্যটন আনার মিথ্যা প্রচার ভেস্তে যাওয়ায় এখন দায় চাপানো হচ্ছে পাকিস্তানের ঘাড়ে। পাকিস্তানের পানি বন্ধ করা, দূতাবাসের কর্মকর্তাদের তাড়ানো, ভারতের একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ পুরো দক্ষিণ এশিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানও মোদী সরকার কর্ণপাত করছে না। হামলার 5 দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি, বরং পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা শান্তি চায়, তবে আত্মমর্যাদায় আপোষ নয়। বিশ্লেষকরা বলছেন, ভারত যদি আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে গোটা অঞ্চল জ্বলবে অনিবার্য সংঘর্ষের আগুনে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।